এমন টেস্টি চিজি পাস্তা বানাতে গেলে ঝটপট দেখে নাও আমার ভিডিওটা। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নেবে, তারপরে পরিমাণ মতন পাস্তা দিয়ে দেবে। তোমরা যে যেরকম পাস্তা খাও, এটা ছিল ডুরুম হুইট পাস্তা, তো যেটাতে সুজি হয় আর কি, সেমোলিনা পাস্তাও হয়, মানে সুজির পাস্তাও হয়। তো এটাকে ফুটে গেলে যখন দেখবে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা, তখন বুঝবে হয়ে গেছে। তখন একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নেবে, ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। তাহলে একটুকু কিছু গলবে না, মানে কোনো কিছুর ক্ষতি হবে না, পাস্তা যেমনকার তেমনই থাকবে। এবার কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দাও। যে যতটা তেল খেতে পছন্দ করো ততটাই দেবে। আমি তেল যেহেতু কম খাই সেই কারণে কমই দিয়েছি। আমি আমার মতনভাবে করেছি কিন্তু। এবার কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু খুব গ্রেভি হবে না, কিন্তু শুকনো শুকনো হবে, আর গরম অবস্থায় খেলে খুবই একটা ক্রিমি টেক্সচার থাকবে, খুবই ভালো হয় এটা খেতে। তো দিলাম, দেওয়ার পরে একটু ভাজা হলো। তারপর এর মধ্যে একদম ছোটো ছোটো কুচো করে কাটা গাজর আর দিয়ে দিলাম ক্যাপসিকাম, সেটাকেও মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো নুন দিতে হবে, যাতে নুনটা বেশি না হয়। পাস্তা ফোটানোর সময় দেওয়া হয়েছে, আর নর্মালি তো অ্যাডেড থাকেও। আর এবার এটার যতটা পরিমাণ বুঝে দেবে। তারপরে দিয়ে দিলাম হলুদ একটু, লঙ্কার গুঁড়ো একটু, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু। যে যেমন ঝাল খাও সেই আন্দাজেই কিন্তু দেবে। দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, বেশ ভালো করে সব কিছুর সঙ্গে মিক্সড করে নিতে হবে। আর আমি কিন্তু যে সব রান্নাতেই চিনি দিই, আর যার ফলে টেস্টটা দ্বিগুণ হয়। এরকম তোমরাও দেবে, 2-4 দানা এরকম করে চিনি দিয়ে দেবে, দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করতে থাকবে। এরপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবে, বেশি করে নাড়াচাড়া করবে কিন্তু। দেখেছো, খুব সুন্দর করে এটাকে মিক্সড করতে থাকবো। তারপরও আরও কিছু দেবো যাতে আরও টেস্ট হবে। তো এর মধ্যে প্রথমে দিয়ে দেবো টমেটো সস। অনেকটা সস না ভেতরে ঢুকে গেছে, আমি বেশ অনেকটাই দিয়েছি। পরিমাণ বুঝে দেবে, মানে যতটা পাস্তা দেবে সেই আন্দাজে টমেটো সসটা দেবে। ভীষণ ভালো লাগে, এত টেস্ট হয়েছিল না, মনে হচ্ছিলো রাতের খাবার হিসেবে খাই। যদিও সন্ধেবেলা খেয়েছি। এরপর দিয়ে দিয়েছি 100 গ্রাম টক দই, দিয়ে এটাকেও মিক্সড করতে হবে। এবার একটুখানি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে, পুরোটাই আমি একদমই লো ফ্লেমেই করেছি। ঠিক আছে, তো ভালো করে নাড়াচাড়া করবে, দিয়ে শেষে ছড়িয়ে দেবে বেশটি করে গ্রেট করা চিজ, দিয়ে এটা ঢেকে রেখে দেবে। ব্যাস, গ্যাস বন্ধ করে দেবে। ব্যাস, কি চিজি পাস্তা রেডি। গরম গরম সার্ভ করবে। অসাধারণ অসাধারণ অসাধারণ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ট্রাই তো অবশ্যই করতে হবে। ততক্ষণ আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি ভিডিওগুলো দেখতে থেকো। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, কেমন হয়েছে। দেখেই লোভনীয় লাগছে তো। ঠিক আছে, আমি এখন খেয়ে নিই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।